দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 5ই আগস্টের পর দেশে দুর্নীতি বেড়েছে অথবা কমেছে সে হিসাব টিআইবি এখনো করেনি, তবে দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি অব্যাহত আছে। রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে অঙ্গীকার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধে এতে অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের নমনীয় অবস্থান দুর্নীতির বিষয়ে অনেক সম্ভাবনাকে নানাভাবে নষ্ট করেছে। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা কি সেটা পরিষ্কারভাবে তাদের কৌশলগত উপাদান হিসেবে থাকা উচিত বলে আমরা মনে করছি। বলেন, গত 54 বছর ও 15 বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়। এমন একটা অবস্থায় আছি যে আসলে 54 বছর এবং বিশেষ করে গত 15 বছরের যে জঞ্জাল সেটা কাটিয়ে উঠে বাংলাদেশের সুশাসিত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা কাজটা চট করে এটা জাদুর কাঠি দিয়ে সম্ভব নয়। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আমাদেরকে মানতে হবে। তবে এই সুযোগটা তৈরি হয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল, পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার করা উচিত বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো জনস্বার্থের পাশাপাশি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।